নমস্কার, শুভ সন্ধ্যা। সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এক সপ্তাহ পরেই রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যায়। দেশ বিদেশ থেকে আসছেন বহু অতিথি। এই অবস্থায় রাজ্যের নিরাপত্তা আরও কঠোর করার উপর জোর দিল যোগী আদিত্যনাথের প্রশাসন। জলে স্থলে অন্তরিক্ষে নিরাপত্তা কঠোর করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামী সোমবারের উদ্বোধনের কথা মাথায় রেখে প্রতিটি প্রান্তে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, সাহায্য নেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। জলপথেও চলছে নজরদারি। প্রযুক্তির সমস্ত সাহায্য নেওয়ার পাশাপাশি সাহায্য নেওয়া হচ্ছে এটিএফ, পিএসি, ইউপিএসএসএফ এর। উদ্বোধনের আগে থেকেই নজরদারি চালানো হবে সমস্ত এলাকা জুড়ে। অন্যদিকে ড্রোন উড়িয়ে কেউ যাতে বেআইনিভাবে উঁকি মারতে না পারে তার জন্য চলছে কড়া প্রহরা। সরজ নদীর ঘাটগুলোতেও বিশেষ পাহারা বসানো হয়েছে। জানা গিয়েছে শুধু নিরাপত্তা ব্যবস্থাই নয়, যে অতিথিরা আসবেন তাদের জন্যও থাকছে একাধিক আচরণবিধি। সবটাই অবশ্য এই বিশেষ দিন এবং এই বিপুল সংখ্যক অতিথির নিরাপত্তার কথা মাথায় রেখে। পুলিশ কর্মীদেরও তার জন্য আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনের পক্ষ থেকে মঙ্গলবার স্থানীয় ভাষায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের প্রচার গাড়ির সূচনা হয়। ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা করেন চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া। অনুষ্ঠানের সূচনা করে পাতাল কন্যা জমাতিয়া বলেন, 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের শুভ সূচনা করেছেন। এই কেন্দ্রীয় প্রকল্পটি যাতে রাজ্যে সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য প্রচার গাড়ি সারা রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে এই প্রকল্পের সম্পর্কে মানুষকে অবগত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন। এখন পর্যন্ত এই প্রকল্পের জন্য রাজ্যের প্রায় 30,000-এর অধিক মানুষ নাম নথিভুক্ত করেছে। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে গ্রাম পাহাড়ের মানুষের রোজগার বাড়বে এবং আত্মনির্ভর হবে বলে মনে করা হচ্ছে। তাই প্রকল্পটি বাস্তব রূপ দেওয়া এবং সকলে যাতে এই প্রকল্পের সম্পর্কে অবগত হয়ে সুবিধা নিতে এগিয়ে আসে ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনে। অর্থাৎ মূল লক্ষ্যই হলো ঘরে ঘরে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া বলে জানান তিনি। अभी तक 30,000 अबव एंट्री हो रहा है पीएम विश्वकर्मा का लिस्ट। तो ये बहुत बड़ा एक मुद्दा है जो गरीब लोगों तक आज तक कोई प्रधानमंत्री ने, कोई सरकार ने ऐसा अंतिम व्यक्ति तक कोई स्कीम लागू नहीं कर पा रही है। लेकिन मोदी जी का जो सपना है भारत को आगे बढ़ने के लिए और देश को आगे बढ़ने के लिए अंतिम व्यक्ति तक सबको उठाने के लिए जो कोशिश कर रही है, ये कोशिश को हम पूरी तरफ से ऑल वी आर इंडियन सिटीजन एज ए इंडियन सिटीजन इसको हम लागू करने के लिए कोशिश जारी हो। और हम टीआरपीसी का चेयरमैन के होने के नाते एमएससीबी का, जैसे कि मेरा रिहैबिलिटेशन प्लांटेशन कॉर्पोरेशन, तो रिहैबिलिटेशन में ये पीएम विश्वकर्मा का अंदर में बहुत हम लोग का यहाँ पे एजेंडा आती है। और আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের পক্ষ থেকে খোয়াই জেলা ভিত্তিক সমস্ত পৃষ্ঠা প্রমুখদের নিয়ে মঙ্গলবার দুপুরে এক সাংগঠনিক বৈঠক হয় খোয়াই লালছড়া স্থিত জেলা সদর কার্যালয়ে। এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, ধলাই জেলার সভাপতি পিনাকি দাস চৌধুরী, রাজ্য পৃষ্ঠা প্রমুখ প্রভারী সুভাষ সরকার প্রমুখ। জেলা সদর কার্যালয়ে জেলার সমস্ত পৃষ্ঠা প্রমুখদের নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে আলোচনা হয় এবং এই সাংগঠনিক আলোচনা শেষে মঙ্গলবার দুপুরে 2টায় সাংবাদিক সম্মেলন করেন রাজ্য বিজেপি দলের সহসভাপতি সুবল কুমার ভৌমিক। তিনি বলেন, আসন্ন লোকসভার নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের একত্রিত করতে এবং সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে জেলার পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এই সাংগঠনিক আলোচনা করা হয়। আলোচনায় দলের বিভিন্ন কার্যকলাপের উপর দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সরকারের বিভিন্ন কাজকর্মের রূপরেখা তুলে ধরেন। সুবল কুমার ভৌমিক বলেন, বর্তমান সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে করে দেশের মানুষের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রেও মোদীর আধিপত্য বজায় রয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের জনগণের জন্য যে কাজগুলি করা হচ্ছে সেগুলিও উল্লেখ করেন। জেলা কার্যালয়ে আমাদের জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, আমাদের রাজ্যের মুখ্য সচেতক বিধানসভার শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া এবং আমাদের রাজ্য পৃষ্ঠা প্রমুখের আমার সহকারী সুভাষ সরকার সহ এখানে জেলার
নেতৃত্ব, জেলা সভাধিপতি, জেলার সাধারণ সম্পাদক সহ এবং সমস্ত স্তরের মণ্ডলের নেতৃত্বদের নিয়ে জেলায় বৈঠক হয়েছে। আমরা আমাদের এই কর্মসূচি যে আগামী 25 তারিখের মধ্যে আমরা সারা রাজ্যের পৃষ্ঠা প্রমুখদের ভেরিফিকেশন করে সংগঠনকে আরও গতিশীল শক্তিশালী করার জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা পৃথিবীতে, এবং যেটা ভারতীয় জনতা পার্টি তার সাংগঠনিক শক্তির উপর ভর করে সারা ভারতবর্ষে আজকে আপনারা দেখেছেন। গরম জলে পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুর ঘটনা মতিছড়া চা বাগান সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, স্নানের জন্য শিশুটির মা গরম জল বসানো হয়েছিল। শিশুটি এই গরম জলের মধ্যে পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু মঙ্গলবার সকাল 6টা নাগাদ শিশুটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির নাম দেবিকা বাউরি। মঙ্গলবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির মা জানায়, তারা চা বাগানের শ্রমিক। শোকের ছায়া নেমে আসে জিবি হাসপাতাল চত্বরে। জল বয়েছিলাম স্নান করার লাগে আর আমরা খাওয়ানোর লাগে। তো আমি বললাম, বাবা এটা খাইস না, এটা বাইরে জল আছে, খাইস না। আর ঢের গরম হয়ে গেছে, আমি তারা ঠকতে আসলাম যে বাবা এটা খাইস না, জলটা নোংরা আছে। তো না আমি খাইব। তো বাটি ফালাই দিলাম ওইদিকে, বাটি ফালাই দিতে ওইদিকে। তখন কিতা হয়েছে যে আমার বাটি এটা বাটি না আনতে পারি, আমার অন্য পড়ে গেছে, ব্যাগ মারিয়া পড়ে গেছে গরম জলের মধ্যে পড়ছে। গরম জলের মধ্যে কে দেখছে প্রথমে বিষয়টা? আমি দেখছি সামনাসামনি দুনো মা পুতাতে আমরা কোন হাসপাতাল নিয়েছিলেন প্রথমে? তারপরে রিটায়ার দিছে আগরতলা। জীবিতে আনার পর মৃত্যু হয়েছে কবে? আজকে তোমার 6টা। বাচ্চার নাম কি? দেবিকা বাউরি। বয়স কত? 1.5 বছর। বাড়িটা কোন জায়গায়? মতিছড়া চা বাগান। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে, 2 ছেলে। দেবিকা কত নাম্বার আছে? দেবিকা 2 নাম্বার আর বড় ছেলেটা হলো 1 নাম্বার। আপনারা কি করেন? আমরা বাগানে কাজ করি। চা বাগানে? বাগানে কাজ না করলে কি কাজ? নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রছাত্রীদের দ্বারা কত্থক, রবীন্দ্র ও আধুনিক নৃত্য পরিবেশন করা হবে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই কথা জানানো হয়। তারা জানান, 17 জানুয়ারি ইন্দ্রনগরস্থিত আনন্দমার্গ শিশু সদনের ছাত্রছাত্রীদের মধ্যে সুষম খাদ্য সামগ্রী প্রদান করা হবে। 18 জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কলকাতা থেকে আগত বিশিষ্ট নৃত্যশিল্পী সৌভিক চক্রবর্তী প্রদত্ত বিশেষ নৃত্য প্রদর্শন হবে। নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির এবার 6ষ্ঠ বর্ষপূর্তি হল, এরই আমরা পালন করছি। তো আমাদের প্রথমে রয়েছে কালকে 17 তারিখ ইন্দ্রনগর স্থিত যে আমাদের আনন্দমার্গ শিশু নিকেতন আছে, ওখানে বাচ্চাদের খাদ্য সামগ্রী আমরা তুলে দিচ্ছি। এই অনুষ্ঠানটার মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট একজন সমাজসেবিকা শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া, এবং উপস্থিত থাকবেন স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহোদয়। তো এরপর চলে যাচ্ছে আমাদের মূল অনুষ্ঠানটা হচ্ছে 18 তারিখ রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে, যেটা আমাদের প্রেসিডেন্ট আগেই বলেছেন। তো প্রথমে অনুষ্ঠানে আমি বলছি যে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক হচ্ছেন, অনুষ্ঠান যে উদ্বোধন করবেন উদ্বোধক শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।